নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অদম্য জেদ, ইচ্ছাশক্তি এবং নিজের ওপর আত্মবিশ্বাস, এই তিনটের উপর ভর করে একজন মানুষ যার দুটো পা এবং একটি হাত নেই, সে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে। তিনি বছর ৩০-এর টিঙ্কেশ কৌশিক। আজ আমি এই ভিডিওতে আপনাদের টিঙ্কেশ কৌশিকের এই পর্বত অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা শেয়ার করা ভীষণই দরকার, যাতে মানুষ টিঙ্কেশ কৌশিক সম্পর্কে জানে এবং অনুপ্রাণিত হয়। আর যারা এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়ে আমাদের গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হন। কারণ নিয়মিত আমরা রোজ ৮টার সময় এইরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই বিশ্বের প্রথম পর্বতারোহী যিনি দুটো পা এবং একটি হাত ছাড়া পর্বত অভিযান করেছিলেন, তার বিস্তারিত ঘটনা। পাহাড় ডিঙানো এমনি কঠিন, তার উপর যদি সেটা এভারেস্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। দুর্গম পথ, চরম আবহাওয়া এবং অক্সিজেনের কমতি সবকিছুই প্রতিনিয়ত পিছিয়ে দেয় পথে কাঁটার পর কাঁটা। এর আগে এভারেস্ট জয় করেছেন অনেকেই, কিন্তু গোয়ার বাসিন্দা টিঙ্কেশ কৌশিকের জন্য কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না মোটেই। মাত্র ৩০ বছর বয়সেই তিনি খুইয়েছেন দুটি পা, বাঁ হাতের কাঁধ থেকে বাকি অংশটাও। তবে শরীরের অঙ্গ কম থাকলেও বুকে সাহসের কমতি কোনোদিনই ছিল না টিঙ্কেশের। সেই অদম্য বুকের পাটা নিয়েই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফিরলেন এই যুবক। তিনি হলেন বিশ্বের প্রথম মানুষ যার ৩টি অঙ্গচ্ছেদ দিয়ে এভারেস্ট জয় করলেন। মাত্র ৯ বছর বয়সে হরিয়ানার গুজ্জরের বাসিন্দা টিঙ্কেশের ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তার দুটি পা এবং একটি হাত তিনি হারান। তার বাঁচার আশা একেবারেই ছিল না। প্রায় ৬ মাস তিনি হসপিটালে ভর্তি ছিলেন। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে গেলেও প্রায় ৩ বছর তাকে ওষুধপথ্যের মধ্যে থাকতে হয়। জীবনটা তার বদলে গেছিল এক নিমেষেই। নিজের দুটো পা একটা হাতের জায়গায় চিকিৎসকরা বসিয়ে দেন প্রস্থেটিক কয়েকটা অঙ্গ। সেসব কাজ চালিয়ে দেয় বটে, তবে তা দিয়ে জোরে হাঁটা দুষ্কর, আর পাহাড়ে চড়া ভাবাই যায় না। কিন্তু হাল ছাড়েননি টিঙ্কেশ। যা ছিল তার শারীরিক দুর্বলতা, সেই দুর্বলতাকেই সম্বল করে শুরু হয় তার অধ্যাবসায়। ২০১৫ সালে গ্র্যাজুয়েশন করার পর টিঙ্কেশ চাকরির খোঁজ করেন, কিন্তু সেখানেও সমস্যা হয়ে দাঁড়ায় তার শারীরিক সক্ষমতা এবং দুর্বলতা। তখনই তিনি ঠিক করেন যে করেই হোক তাকে আরও বেশি ফিট হতে হবে। তখনই তিনি ঠিক করেন মাথা তুলে বেঁচে থাকতে হলে তাকে শরীরের জোর বাড়াতে হবে, এবং তিনি তখন থেকেই শরীর চর্চায় মন দিতে থাকেন। ২০২১ সাল নাগাদ ফিটনেস কোচের কাজ নিয়ে তিনি চলে আসেন গোয়ায়। সেটা ছিল তার জীবনের প্রথম সিঁড়ি পার করা। ভীষণ রকম মনে জোর দিয়ে শারীরিক অক্ষমতাকে জয় করে দেখিয়ে দিয়েছিলেন টিঙ্কেশ তখন থেকেই। প্রায় প্রতিদিন ২ ঘন্টা করে জিমে শরীর চর্চা করতে থাকেন। এর অন্যথা হয় না কখনোই। তবে তাতেই থামেননি টিঙ্কেশের লড়াই। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে চাইলেন তিনি। এভারেস্টের বেস ক্যাম্পটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭,৫৯৮ ফুট উচ্চতায়। সেখানে তাপমাত্রা থাকে প্রায় -১৫°C কাছাকাছি। আর সেখানে পৌঁছানোর রাস্তা বুঝতেই পাচ্ছেন কতটা দুর্গম এবং ততটাই ভয়ঙ্কর। মাইনাস তাপমাত্রা, তার ওপর সময় অসময় তুষারঝড়, আবহাওয়ার পরিবর্তন। উচ্চতা বেড়ে যাওয়ার ফলে অক্সিজেনের ঘাটতি গোটা পথটাই তার বন্ধুর মতন। শারীরিক অক্ষমতা যার নেই, তার জন্যই এই পথ
যথেষ্ট বিপদসংকুল, সেখানে টিঙ্কেশের জন্য যে লড়াই কয়েক গুণ শক্ত ছিল তা বলাই বাহুল্য। বন্ধু বলতে তার ছিল ওই প্রস্থেটিক হাত এবং পা। এগুলো হাত পায়ের মতন দেখতে নয় একবারেই, কিন্তু ওগুলোই ছিল টিঙ্কেশের কাছে পক্ষীরাজ ঘোড়া। ওদের ভরসাতেই অসম্ভবকে সম্ভব করেছিলেন ৩০ বছরের এই যুবক টিঙ্কেশ। এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছতে সময় লেগেছিল তার ৮ দিনের মতন। নেপাল থেকে গাইড ও একজন ট্রেক লিডারকে সঙ্গী করে প্রায় ৬ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়ে শেষ পর্যন্ত পাহাড় ডিঙালেন টিঙ্কেশ। এই ৮ দিনের প্রতিদিন প্রায় তিনি ৯ থেকে ১০ কিলোমিটার করে ওই দুর্গম আবহাওয়ায় হাঁটতে হয়েছিল তাকে। কখনো কখনো শরীর ভেঙে পড়েছে ক্লান্তিতে, কখনো মাউন্টেন সিকনেস এসে শরীরকে শক্তিহীন করেও ফেলেছিল। তবুও হিম্মত হারেননি টিঙ্কেশ। গত ১১ই মে ট্রেক শেষ করেন তিনি। প্রতিদিন ওই ঘন্টা দুয়েকের শরীরচর্চার সাথে সাথে জিম করার অভ্যাস আসলে তাকে প্রতিনিয়ত সাহস জুগিয়েছে। প্রস্তুতি হিসেবে তিনি প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার রাস্তা হাঁটতেন, আর সেই আদম্য সাহস আর পরিশ্রম করার মনের জোর নিয়েই বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয়ের ইতিহাসে নিজেকে সামিল করেছেন। এমন দুঃসাহসিক কাজ অবশ্য প্রথম নয় টিঙ্কেশের জীবনে। ২০১৮ সাল নাগাদ নেপাল থেকে বাঞ্জি জাম্পিং করেন তিনি। বছর তিনেক বাদে পুদুচেরিতে গিয়ে সেরে ফেলেন স্কুবা ডাইভিংও। অবশেষে এভারেস্ট ছুঁয়ে আসার স্বপ্নটাকেই ছুঁয়ে ফেললেন টিঙ্কেশ কৌশিক। টিঙ্কেশের এই সাফল্য গর্বিত করেছে গোয়াকেও। ডিসএবিলিটি রাইটস অ্যাসোসিয়েশন অফ গোয়া, যাকে শর্ট ফর্মে বলা হয় ড্র্যাগ, DRAG, এর প্রধান অ্যালভিনো ডিসুজা তেমনটাই জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। পাহাড় চড়ার ব্যাপারে কিন্তু একেবারেই নবিশ ছিল টিঙ্কেশ। এর আগে ট্রেকিংয়ের সামান্যতম অভিজ্ঞতাও ছিল না তার ঝুলিতে। তা সত্ত্বেও অসম্ভবকে সম্ভব করেছেন মনের জোরে। প্রথম দিকটায় শরীরে ভয়ঙ্কর কষ্ট হতো, তখন নিজেকে একটানা তিনি বলে গিয়েছেন যেভাবেই হোক পারতেই হবে, আর সেই মনের জোরই জিতিয়ে দিল শেষমেশ তাকে। টিঙ্কেশ বিশ্বের প্রথম ব্যক্তি যিনি তিনটি অঙ্গ না থাকা সত্ত্বেও, যাকে বলে ৯০% লোকোমোটর ডিসেবিলিটি, সেই নিয়েই এভারেস্ট চলেছেন। দেখিয়ে দিয়েছেন মনের জোর থাকলে সব সম্ভব, এমনকি দুর্গম পাহাড় ডিঙানো। টিঙ্কেশ পর্বতারোহণ ছাড়াও নেপালের ক্যানিয়ন সুইংয়ে বাঞ্জি জাম্পিং, পুদুচেরিতে উন্মুক্ত জলে স্কুবা ড্রাইভিং ছাড়াও তিনি কিন্তু মাঝে মধ্যেই ম্যারাথনে অংশগ্রহণ করে বহু পুরস্কার ইতিমধ্যেই অর্জন করেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভারত প্রেরণা পুরস্কার, লিমকা বুক অফ রেকর্ডস। টিঙ্কেশ কৌশিক একজন ভালো মোটিভেশনাল বক্তা হিসাবেও পরিচিত। টেডেক্স হায়দ্রাবাদে তিনি ইতিমধ্যেই বক্তৃতা দিয়েছেন। এছাড়াও তিনি খেলাধুলা ও ফিটনেস কতখানি ইম্পর্টেন্ট তার প্রচারেও সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। টিঙ্কেশ এবিলিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তিনি, যা মানসিক স্বাস্থ্য সহায়তা, প্রস্থেটিক প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফিটনেসের প্রচার করে থাকে, তাদের জন্য কাজও করে থাকে। টিঙ্কেশ কৌশিক তার জীবনযাত্রার মাধ্যমে প্রমাণ করেছেন যে শারীরিক প্রতিবন্ধকতা মানসিক শক্তি ও সংকল্পের সামনে কোনো বাধা নয়। তার জীবন একটি অনুপ্রেরণার গল্প, যা অনেকেরই তাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সাফল্যের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে। আজ এই পর্যন্তই। আপনাদের মতামত কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমি আশা রাখবো আপনারা নিজেরা যেমন এই ভিডিওটা শুনবেন, শুনে অনুপ্রাণিত হবেন এবং এটা শেয়ার করে অন্যকেও অনুপ্রাণিত করতে সাহায্য করবেন। আবার আমি আগামী পর্বে আপনাদের আরও একটি অজানা সত্যি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।